প্রশ্ন নম্বর 1, ভারতের লৌহ পুরুষ কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। প্রশ্ন নম্বর 2, ভারতের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। প্রশ্ন নম্বর 3, আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি? উত্তরটি হয়ে যাবে রাজস্থান। প্রশ্ন নম্বর 4, জনসংখ্যার দিক থেকে ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি? উত্তরটি হল উত্তরপ্রদেশ। মনে রেখো, জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য যদি বলি তাহলে উত্তরটি হবে উত্তরপ্রদেশ। আর যদি আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যটি কি প্রশ্ন আসে তাহলে উত্তরটি হবে রাজস্থান। ওকে। প্রশ্ন নম্বর 5, ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে 29 অগাস্ট। প্রশ্ন নম্বর 6, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন শব্দে শুরু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে আমরা ভারতের জনগণ। প্রশ্ন নম্বর 7, ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কত সময় লাগে? সঠিক উত্তরটি হচ্ছে 52 সেকেন্ড। প্রশ্ন নম্বর 8, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে 21শে জুন। প্রশ্ন নম্বর 9, ভারতের প্রথম পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে 15ই মার্চ 1950 সালে। প্রশ্ন নম্বর 10, ভারতের প্রথম মহিলা শিক্ষক কে ছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে সাবিত্রীবাই ফুলে। প্রশ্ন নম্বর 11, ভারতের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে জওহরলাল নেহেরু। প্রশ্ন নম্বর 12, ভারতের সবচেয়ে বড় বন্দর কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে মুম্বাই বন্দর। প্রশ্ন নম্বর 13, সবকা সাথ সবকা বিকাশ স্লোগানটি কোন সরকারের? সঠিক উত্তরটি হচ্ছে বিজেপি সরকারের। প্রশ্ন নম্বর 14, চিপকো আন্দোলন কোন রাজ্যে শুরু হয়েছিল? সঠিক উত্তরটি হচ্ছে উত্তরাখণ্ড। প্রশ্ন নম্বর 15, ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি কে? সঠিক উত্তরটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন নম্বর 16, ভারতের জাতীয় উদ্যান কাজিরাঙ্গা কোন রাজ্যে? সঠিক উত্তরটি হচ্ছে আসাম। প্রশ্ন নম্বর 17, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে আর্যভট্ট। প্রশ্ন নম্বর 18, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কোন রাজ্যের ছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে উত্তরপ্রদেশ থেকে সুচেতা কৃপালিনী। প্রশ্ন নম্বর 19, বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে প্রণীত হয়? সঠিক উত্তরটি হচ্ছে 1972 সালে। প্রশ্ন নম্বর 20, ভারতের প্রথম অস্কার পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে গান্ধী। প্রথম ভারতীয় যিনি অস্কার জিতেছিলেন তিনি ছিলেন বানু আথাইয়া। তিনি 1983 সালে অস্কার জয় করেন। 1982 সালে মুক্তিপ্রাপ্ত গান্ধী চলচ্চিত্রের জন্য সেরা পোশাক ডিজাইনের বিভাগে এই চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন রিচার্ড অ্যাটেনবরো। প্রশ্ন নম্বর 21, মন কি বাত রেডিও অনুষ্ঠান কে শুরু করেন? সঠিক উত্তরটি হচ্ছে নরেন্দ্র মোদী। প্রশ্ন নম্বর 22, ভারতের প্রাচীনতম পাহাড় কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে আরাবল্লী পর্বত। প্রশ্ন নম্বর 23, মেক ইন ইন্ডিয়া কর্মসূচি কবে চালু হয়? সঠিক উত্তরটি হচ্ছে 25শে সেপ্টেম্বর 2014 সালে। প্রশ্ন নম্বর 24, ভারতের সর্বপ্রথম ট্রেন কোথা থেকে কোথায় চলেছিল?
সঠিক উত্তরটি হচ্ছে মুম্বাই থেকে থানে। প্রশ্ন নম্বর 25, নামদাফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে অরুণাচল প্রদেশ। প্রশ্ন নম্বর 26, ভারতের বায়ুসেনা দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে 8 অক্টোবর। প্রশ্ন নম্বর 27, চন্দ্রয়ান-3 সফলভাবে কবে চাঁদের মাটিতে অবতরণ করে? সঠিক উত্তরটি হচ্ছে 23 আগস্ট 2023 সালে। প্রশ্ন নম্বর 28, ভারতের জাতীয় মৎস্য দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে 10 জুলাই 2025। প্রশ্ন নম্বর 29, জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে সুভাষচন্দ্র বসু। প্রশ্ন নম্বর 30, মিশন চন্দ্রয়ান-2 কবে উৎক্ষেপণ করা হয়? সঠিক উত্তরটি হচ্ছে 22 জুলাই 2019। প্রশ্ন নম্বর 31, ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। প্রশ্ন নম্বর 32, নির্মলা সীতারামন আজ মেঘালয়ে কোন প্রকল্প উদ্বোধন করেন? সঠিক উত্তরটি হচ্ছে স্মার্ট সিটি মিশনের অধীনে পলু শপিং কমপ্লেক্স। প্রশ্ন নম্বর 33, আজ ভারতের কোন কৃষি প্ল্যাটফর্মে 7টি নতুন পণ্য যুক্ত হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে ই-নাম প্ল্যাটফর্ম। ই-নাম ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট বা ই-নাম, যেখানে ই-কে ইলেকট্রনিক বা ডিজিটাল হিসাবে বোঝানো হয়। ই-নাম হল ভারতের কৃষি পণ্যের জন্য একটি অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম।